সুন্দর ওয়েদার দেখেছো? লিকার চা আজকে আর দুধ চা করিনি, কালকে দুধ চা করেছি। দেখতেই পেলে রোজ দুধ চা খেতে ইচ্ছা করে না। আর এই যেটা ফ্রিজে ছিল ইলিশ মাছ এই সিজনে প্রথম। বাবালে বলে বাবালে ও দাদা কত পেয়ার করছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তিয়াশা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু করছি, কারণ সকাল থেকে আজকে ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর ওয়েদারটা খুবই ভালো ওয়েদার, সারা দিন বৃষ্টি হয়েছে, এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই জন্য সকালবেলা ল্যাথার্জিতেই কেটেছে। তো এখন ভাবলাম যে না ঠিক আছে, চলো বিকেল থেকেই আজকে ব্লগটা শুরু করা যাক। তো এই যে জাস্ট তোজো ঘুম থেকে উঠেছে, আমিও ঘুম থেকে উঠেছি। এবার তোজোর দুধটা বানিয়ে তোজোর দুধটা নিচে দিয়ে আসবো, তারপরে আমাদের চা বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সুন্দর ওয়েদার দেখেছো? মেঘলা আকাশ, টিপ 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 করে বৃষ্টি পড়ছে, জন্য হয়তো বুঝতে পারছো না। চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে এখন। তো চলো চাটা করে চা নিয়ে চলে এসেছি। লিকার চা আজকে আর দুধ চা করিনি, কালকে দুধ চা করেছি। দেখতেই পেলে রোজ দুধ চা খেতে ইচ্ছা করে না। আর এই যেটা ফ্রিজে ছিল এটা গরম করে নিলাম। চলো খাওয়া যাক, এটা চাটা খাওয়া যাক। তারপরে আবার ডিনারের জন্য রান্না আছে আজকে রাতের ডিনারে ঘুগনি আর পরোটা। তো সেটা ঘুগনিটা তো করতে হবে, মটর ফটর সব সেদ্ধ করা আছে, এবার ঘুগনিটা করবো আর পরোটাটা করবো। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। তো এই দেখো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, অলমোস্ট হয়েই এসেছে ঘুগনিটা। আর এই দেখো এখানে আমি ময়দাটাও মেখে নিচ্ছি ওর পাশাপাশি সাইডে। আর এখন দেখো ময়দাটা মাখাও হয়ে গেছে, আর এই যে ঘুগনিটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তোজোকে দেখো, ওর এই যে খেলনার এই ঝুড়ি থেকে এই যে খেলনা বার করছে, খেলছে, আবার ঢোকাচ্ছে, এই করছে। সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ওই যে ওখানে এক ছড়ানো আছে, পাশের ঘরে ঠাম্মির ঘরেও ছড়িয়ে ছিটিয়ে এসছে কিছু খেলনা। তোজো কি করছো? ফ্লাইং প্যান নিয়ে কি করছো? রান্না করছো? একটু পরোটা ভেজে দেবে আমাদেরকে, রাত্রে খাবো ঘুগনি দিয়ে। একটু ভেজে দেবে তোজো? না দেবে না কেন? ও তোজো, তোজো ব্যস্ত আছে নিজের মতন। তো মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু বললামই তো গরম গরম পরোটাটা ভাজবো। ঘুগনি করা হয়ে গেছে, ময়দা মেখে রেখেছি। এবার শুধু 9টার সময় গিয়ে গরম গরম পরোটাটা ভাজবো। তার আগে তোজোকে ডিনার করিয়ে নেবো, কারণ ওর ডিনার করে নিলে ওর পেটটা ভর্তি থাকলে ও ঘ্যান ঘ্যান করবে না, আমি গিয়ে তখন রান্নাঘরে পরোটাগুলো ভাজতে পারবো। তো চলো, এই যে এখন তোজো তো খেলছে নিজের মতন, এই যে। আর আমি দেখো পা ছড়িয়ে বসে আছি এখানে ওর পাশে, কারণ আমি যদি খাটে বা চেয়ারে বসি না, ওর তাহলে হবে না। যেহেতু ও মেঝেতে বসে খেলছে, তাই আমাকেও ওর পাশে মেঝেতে বসে থাকতে হবে। ওই জন্য আমিও মেঝেতে বসে আছি পাটা ছড়িয়ে দিয়ে, কারণ পাটা ঝিনঝিন ধরে গেছে, ওই জন্য পাটা ছড়িয়ে বসে আছি। আর ও ওখানে খেলা করছে এই যে নিজের মতন। তো চলো টুকি এই টুকি 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 টুকি, দেখছো আমার সাথে কেমন টুকি টুকি খেলছে। পরোটাও ভাজা কমপ্লিট। এই যে পরোটা ঘুগনি বা লুচি ঘুগনি কম্বিনেশনটাই আলাদা, খেতে কিন্তু সত্যি ভালো লাগে। ঘুগনি হলে মনে হয় রুটি করবো না, পরোটাই করি। আর ইচ্ছা হলো, আর ওয়েদারটাও আজকে ভালো আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই বললাম ঠিক আছে চলো পরোটাটা করে নিই। দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটাটা করতে কষ্ট হবে না, গরমে যে ঘেমে নিয়ে 100 অবস্থা হয় সেটা হবে না, ঠান্ডা আছে ওয়েদারটা, ওই জন্য পরোটাটা করে ফেললাম। আর ওর বাবাকেও রোজ টিফিনে রুটি আর তরকারি দিই, তাই ভাবলাম ঠিক আছে ঘুগনি যখন হচ্ছে আজকে পরোটা করি, কালকে ওর বাবাকে টিফিনে পরোটার ঘুগনিই দিয়ে দেবো। তো চলো, পরোটা তো করা হয়ে গেছে, অলরেডি 9:30 বেজে গেছে, কারণ বলেইছিলাম যে 9টা নাগাদ ভাজতে আসবো। 9:30 বেজে গেছে, এবার চটপট করে খেয়ে নেবো। আমি খাবো, শাশুড়ি একটু দেরি করে খায় আর কি, 10:30 নাগাদ খায়, আমি তাড়াতাড়ি খেয়ে নেবো। ব্যাস খেয়ে নিয়ে তারপর তোজোকে
সামলাতে হবে, কারণ ও এখন নিচে রয়েছে, আমি তাড়াতাড়ি খেয়ে ওকে নিয়ে চলে আসব। চলো, এই যে রাতের ডিনার সার্ভ করে ফেলেছি, শাশুড়ি মাকে দিয়ে আসবো, তারপরে আমি নিয়ে নেবো। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে নেক্সট ডে মর্নিং। তো এখন এই যে দেখতেই পেলে চা বানিয়েছি, চা নিয়ে চলে এসেছি, আর এখন 8:30 বাজে। আমার হাজব্যান্ড চান করতে ঢুকেছে, অফিসে বেরোবে, তোজো ঘুমাচ্ছে। এই চাটা খেয়ে তারপরে ছাদে যাব, জামা কাপড় শুকুর দিয়ে এসে রান্নাটা বসাবো। তো চলো ঝটপট করে চাটা খেয়ে নিই। তো দেখতেই পেলে চা খাওয়া হয়ে গেছে, এখন ছাদে এসেছি, জামা কাপড় শুকুর দেবো। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, কিন্তু এই ওয়েদারটা ভালো লাগে, কিন্তু কি বলো তো, জামা কাপড় শুকোতে চায় না, ছাদ ভর্তি জামা কাপড়, কোনো জামা কাপড় শুকোতে চায় না। কালকে কেচেছি, আজকে মনে হয় সব শুকিয়ে গেছে, আবার আজকে যেগুলো দেবো সেগুলো আজকে সারা দিন টাইম লাগবে শুকাতে। বাচ্চার ঘরে জামা কাপড় না শুকালে কীরকম সমস্যা হয় তোমরা তো বুঝতেই পারছো। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, আর এখনও ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো চলো জামা কাপড়গুলো শুকুর দিয়ে নিচে নেবে, তারপর তো রান্না বসাবো। রান্না করবো বলো তো, দাঁড়াও দেখাচ্ছি। ইলিশ মাছ, এই সিজনে প্রথমবার ইলিশ মাছ আনা হচ্ছে, তাই ইলিশ মাছ আর তোজোর জন্য হচ্ছে মানে এই কাটা পোনাটা, কারণ ওকে ইলিশ মাছ দেবো না, কারণ ছোটো তো, যদি ইলিশ মাছ হজম করতে না পারে তার জন্য। সিম্পলভাবে করবো, মাছের মাথাটা দিয়ে ওই ছেঁচড়া করবো, যেরকম করে আর কি, আলু বেগুন কুমড়ো দিয়ে, আর ওই ইলিশ মাছের সিম্পল কাঁচকলা দিয়ে ঝোল করবো, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে ফেলি রান্নাটা। আর তোজো কিন্তু ঘুমাচ্ছে, চলো ওটাও দেখিয়ে দিই তোমাদের। দেখো বলেছিলাম ও ঘুমাচ্ছে, দেখো ঘুমাচ্ছে। কালকে আর এসি চালাইনি, কারণ ওয়েদার যথেষ্ট ঠান্ডা ছিল, এমনি ফ্যান চালিয়ে কালকে শোয়া হয়েছে, যে তোজো ঘুমাচ্ছে। হ্যাঁ চা খাও, পেয়েছো? আরেকটু 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 দিচ্ছে, এই যে আরেকটু দিচ্ছে, ঠাম্মি দিচ্ছে আরেকটু, নাও নাও নাও, চাটা ঢালুক, ঢালতে দাও। ই ভগবান, আবার ই ভগবান, খেয়ে নাও, ওটা খেয়ে নাও তোজো। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি খুশি। এ ভগবান, বাবা, না নেই আর কাপে চা নেই তোজো। নাও খাও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। ওরে বাবা, আমার নাচ করতে হয় আনন্দের চোটে। হ্যাঁ খেয়ে নাও। খাও খাও, বাহ
চেটে চেটে খাও ঝুঁকি, চেটে চেটে খাও। আহ করো আহ আহ। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে যে চচ্চড়ি কিছুটা নিচে দিয়ে এসছি, আর এটা হচ্ছে আমাদের। আর এই হচ্ছে এই যে ইলিশ মাছের কালো জিরে কাঁচকলা দিয়ে যে ঝোলটা হয় সেই ঝোল, আর আমের চাটনি। তো রান্না বান্না হয়েই গেছে আমার, ভাতটা শুধু বসিয়েছি, ভাতটা হচ্ছে। তোজোকে চান করিয়ে দিয়েছি, ভাতটা নামিয়ে মানে এমনি রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নেবো, নিয়ে আমি ফ্রেশ হয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ভাতটা মোটামুটি হয়েই এসছে। তো চলো ঝটপট করে কাজটা করে নিই। আমাকে একটু দেখাবে তোজো, ওখানে কিভাবে পড়লে, কালকে কিভাবে পড়ে গেছো, একটু দেখিয়ে দাও না। তোজো, তোজো, ও তোজো, দেখাবে না? ঠিক আছে, আবার ওই ঘরে গেছে, ঠাম্মি গেছো। তোজো, কালকে কিভাবে পড়ে গেছো বাবা? ও তোজো, তোজো, আরে আরে আরে, নোংরা নোংরা নোংরা, ওখানে হাত দেয় না। ও তোজো, তোজো, কালকে গাড়ি থেকে কিভাবে পড়ে গেছো? ওইভাবে না, তুমি গাড়ি থেকে পড়লে কিভাবে? দেখো আমার দিকে দেখো, ওর গাড়ি নেই, ওখানে কিছু নেই। ওইটা দাদা কি করছে দেখ, এই সব নাচ করছে, নাচ করছে। তোজো নাচ করো তো। তোজো কিভাবে পড়ে গেছো কালকে? আবার চলে গেল। ওরে বাবা, একটু নাচ করো, নাচ করো, নাচ করো। ওরে বাবা, তোজোকে তো যেটা দেখাতে বলছি সেটা তো দেখাচ্ছেই না তোজো, আমি কি আর বলবো তোজোকে। তোজোটা না, এটা নেয় না, ওই যে দাদা তালে চলে যাবে কিন্তু। দাদাকে লাগবে না রিমোট লাগবে, কোনটা লাগবে তোর বল? আইতা কিরে তোজো, শোন না, ওইভাবে ও পড়ে গেছে, ওইভাবে ও পড়ে গেছে। আর আরেকবার দেখিয়ে দাও, আরেকবার দেখিয়ে দাও কিভাবে পড়ে গেছো। এইভাবে পড়ে গেছো? কিভাবে পড়ে গেছে তুমি গাড়ি থেকে? এলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ও দাদা কত পেয়ার করছে দাদাকে, দেখো। ওলে বাবালে, ওলে বাবালে, দাদা পেয়ার করছে। ওলে বাবালে, ওলে বাবালে। ও আ আ। এই দেখ ঠাম্মি কি বলছে, ঠাম্মি কি বলছে পুপু শুনে আয় তো। দাদা, দাদা যাচ্ছে ঠাম্মির ঘরে, ও যাচ্ছে। দেখ দাদাকে কত পেয়ার। ওলে বাবালে, পুপু দরজা খোলা থাকলে ও কিন্তু চলে যাবে। পুপু এই যে সবে ঘুম থেকে তোজো উঠেছে, আমিও উঠেছি, আমি ওর সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম এত সুন্দর ওয়েদারে। একদম এই যে তোজোকে ফ্রেশ করিয়ে দিয়েছি, ফ্রেশ আপ হয়ে গেছে তোজো ঘুম থেকে উঠে। আর বারবার কি দেখছে বলো তো, এই যে আয়নায় বারবার নিজেকে দেখছে। সাজিয়ে দিয়েছি না, দিয়ে বলেছি আয়নাতে দেখো কেমন লাগছে, ওগুলো বারবার দেখছে। চুষো না বাবা, ওইগুলো চুষো না। আচ্ছা তুমি এদিকে টাইম কেস করে নাও, এ নাও। আচ্ছা আচ্ছা, ওলে বাবা, এই যে এই যে এদিকে 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 এদিকে, এখানে পড়বে না। আচ্ছা আমার কোলে উঠবে, আচ্ছা নাও কোলে। আচ্ছা এবার তো করো, এবার করো, এবার হাই বলে দাও, হাই হাই। আচ্ছা এটা ফ্লাইং কিস, ফ্লাইং কিস, ফ্লাইং কিস। এটা কিসির করে দাও, কিসি, ফ্লাইং কিস। ও শঙ্কু বাবা, এটা ওলে বাবা, ঘুম থেকে উঠে মাম্মাকে আদর করতে হচ্ছে। চলো তো যে এখন নিচে যাবে, দাদার সাথে খেলা করবে, কারণ দাদা তো দেখলেই দুপুরবেলা তখন সবে স্কুল থেকে এসছে। তো এখন ও নিচে গিয়ে দাদার সাথে খেলা করবে, তারপর দাদা আবার পড়তে যাবে। চল তো যে এই যে হাসিটাই দুষ্টুমিটা একদম ভরা। চা খাওয়া তো হয়ে গেছে, এবার রাতে রুটি করতে যাব, আর রুটি করবো আর আলুর দম করবো, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। আর যেহেতু দেখলেই দুপুরবেলা লাঞ্চে ইলিশ মাছ ছিল, ওটাই একটা বেশি করে করেছি। শাশুড়ির রাত্রে হয়ে যাবে, আর ওর বাবা রাত্রে সেদ্ধ ভাত খাবে আজকে। তো ব্যাস এই।
আর কি, চলো কালকে ঠিক এরকম সময় থেকে ব্লগটা করা শুরু করেছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখো তাহলে ফেসবুক পেজটা লাইক করে দেবে, ফলো করে দেবে। আর ফেসবুকে পেজেও যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি সেখানেও লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো তোমাদের সঙ্গে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। এখনই গুড নাইট বলে দিচ্ছি সন্ধ্যাবেলা। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে।